আগামী 7 তারিখে আমাদের পঞ্চায়েত নির্বাচন। আমি গতবার আমার লেডিস ফেকামারি জেলা পরিষদটা লেডিসের জন্য সংরক্ষিত থাকার জন্য আমি নিজে উঠতে পারি নাই, এবং আমার বউ শিক্ষাগত অর্হতা কম থাকার জন্য আমার ভাস্তিকে আমি প্রার্থী হিসেবে প্রক্ষেপ করছিলাম। তখন ফেকামারি জেলা পরিষদটা আছে 7টা জিপি, ঘোড়াকাটা, মানুল্লাপাড়া, কুকুরমারা, কাঁঠালবাড়ি, পুরানদিয়ারা, কানাইমারা, ফেকামারি, এই 7টা জিপি ছিল। কিন্তু এইবার নতুন ডিলিমিটেশনত ফেকামারি জেলা পরিষদের থেকে 2টা জিপি বাড়ে গেল, সুকচর জেলা পরিষদটা ভেনিশ হয়ে গেল। সুকচর জেলা পরিষদের 6টা জিপির থেকে 5টা আসি ফেকামারির জয়েন হইল, একটা জিপি শালমারা, গোড়াবাড়ি জিপিতে শালমারা সমষ্টিত গেল। তাই ফেকামারি জেলা পরিষদটা আমাদের পুরানা 5 জিপি এবং সুকচর জেলা পরিষদের আসি ঢোকা 5 জিপি, এই হল 10 জিপি। তাই গতবার আমি ঘোড়াকাটা থেকেই শুরু করিয়ে কানাইমারা পর্যন্ত একবারই আসি ফেকামারি জিপিত আসি আমি হারি গেছি 160টি ভোটে। হারার পরে আমি মানসিকভাবে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে খুবই ভাঙি পড়ছিলাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ভোটেই উঠবো না। আর আমার পরিবার এত দুরবস্থা হচ্ছিল আর্থিকভাবে, আমি নিজে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কাজকর্ম করার মতো আমার উপযুক্ততা ছিল না, কোনো ব্যবস্থাই ছিল না। তাই আমার ভাই বিরাদা, আমার আত্মীয় স্বজন এবং আমার স্ত্রী এবং আমার মা আমাকে বলছি, তুই আর ভোটে টোটে উঠিস না। এইভাবে ভোট খেলে খেলে তুই যে ভিখারি হয়ে গেলি, তোর সব ওয়া নীতি চলবি কেমন করি? কোনো তো কাজকর্ম করস না, কোনো ব্যবসাও করস না, সারাদিন এগুলো মানুষের সেবায় জড়িত থাকস। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর ভোট খেলাবো না। তাই যখন পঞ্চায়েত নির্বাচনের বাজনা উঠল, বহুত মানুষ আমাকে কছিল যে তুমি এইবার ভোট দাঁড়াও গো, আমরা এইবার তোমার সাথ দেব। আমি কছিলাম না, ভোটে দাঁড়াবেন নি। আর বিশেষ করে আমার ফেকামারি জিপির মানুষ আমাকে কছিল যে ওই গতবার আমরা ভুল করছিলাম, আমার ফেকামারির থেকে ভোট বিভাজন করার জন্য তুমি হারিয়ে গেছো, এইবার আমরা ভোট বিভাজন করবেন না। আমি কইছিলাম না গো, আমি আর ভোট খেলাবেন নি, আমি আর ভোট উঠবেন নি, আমি এবার শেষে হয়ে গেছি, আমাকে আর আপনারা ভোটের কথা কন না, আপনারা কাক ভোট দেন। বিশেষ আরও কিছু বুদ্ধিজীবী, কিছু এই অঞ্চলের শিক্ষাবিদ, কিছু সমাজকর্মী এবং কিছু সচেতন মানুষ আমাকে বলছিল যে তুমি ভোটে দাঁড়াও। আমি বলছি না গো, আমি ভোটে দাঁড়াবেন না। এইভাবে আসি যখন ফাইনাল ভোট ঘোষণা হল, 4 তারিখে ঘোষণা হওয়ার পরে আমার দিন যখন একবারই আসিল 11 তারিখে নমিনেশন, তার আগে সুকচর থেকে শুরু করি, মলাখাওয়া থেকে শুরু করি, সুকচরের এক্স প্রেসিডেন্ট সেলিম, আখরের জামাল, আমার শফিকুল বিএসসি সাহেব, মালিয়ালগার প্রেসিডেন্ট তৈব আলী সাহেব, আমাদের অ্যাডভোকেট জাহাঙ্গীর সাহেব, কাশেম প্রফেসর সাহেব, কুকুরমারা অঞ্চল থেকে আইওয়েল চাচা, নুরুজ্জামাল চাচা এবং আমজাদ মাস্টার সাহেব, পুরেন্দিয়া থেকে খুরশেদ ভাই বিএসসি মাস্টার, হারুন ভাই মাস্টার, জাইদুল ভাই বিএসসি, কানাইমারা থেকে মতলব মোল্লা সাহেব আদি করি। এই মানুষগুলো আমাকে কয় যে ভোটে তো কোটা নাকব, এই যেগুলো দাঁড়াবে নেক্সট এগুলো ভোট দেওয়ার মতো যোগ্যতা এগুলো নাই, এগুলোকে আমরা ভোট দিবে পাবেন নই। এবং ফেকামারি জিপির মানুষ এবং অন্যান্য জিপির মানুষও আমাকে দেখা পাইলে কইছে, কইলে গো হাজি সাহেব, গতবার অল্প কয়টা ভোট হারছি গো,
এবার তোমাকে ভোট খেলার নেবো। আমাদের সেই ক্ষোভটা আজও আছে মনে, যে পঞ্চায়েতত গতবার প্রেসিডেন্ট জিতছিলাম, মেম্বার জিতছিলাম এবং কাউন্সিলরও জিতছিলাম, কিন্তু তুমি হারাতে আমাদের কোনো আনন্দ ফুর্তি আমরা করি নাই, আমরা কান্দি কান্দি তোমার বাইক থেকে গেছি। আর হয় কথাটা আমি নিজে দেখছি, সে মানুষগুলোর কত আবেগ, কত দুঃখ বাছিল। তাই আমি ভোটে দাঁড়াই বেরিয়ে নেই। শেষ পর্যন্ত যখন 8-9 তারিখ আসি গেল, আমার ফেকামারি জিপির মানুষ, আমি খারুয়ান্দায় বাজার করবে যাই, কানাইমারা ফেকামারি অঞ্চলের মানুষ, ফেকামারি যখন বাজার করবে যাই, খারুয়ান্দা কানাইমারা ফেকামারি সোনাপুর অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ আমাকে কইল, গো হাজি সাহেব, আমাকে গতবার একটু বুঝতে ভুল হয়েছে, তুমি যে এত ভোট পাবে এইভাবে যে তুমি একবারই আসবে, আমরা অ্যাকচুয়ালি মানে করে উপলব্ধি করে পাইনি, আমরা দিশে পাইনি, তাই তোমরা আমরা ভোট দেইনি। কিন্তু এইবার আমরা ফেকামারি জিপির মানুষ, আমরা এই ভুলটা আর করবেন নেই। আমরা বাকি ভোট কাক কি দিমু দিমু না দিমু নাই, কিন্তু তোমার ভোটটা আমরা সবাই দিয়ে যান। এবং এইভাবে 9 তারিখের রাত্রে কিছু এই যে বুদ্ধিজীবী, সমাজকর্মী এবং শিক্ষাবিদ মানুষ এবং আমার ফেকামারি জিপির এবং কাঁঠালবাড়ি জিপি, কানিবাড়া জিপির কিছু মানুষ আসি আমাকে এমনভাবে ধরল, না নমিনেশনটা তোমাকে দেওয়াই নেবো, তুমি এটা করিও নে ভুল, এবার তোমাকে আমরা জিতে মুই, তোমাকে আমরা তোমার পাশে আসি, তোমার কাছে কোনো পয়সা পাতিও চাইবেন নেই, তোমাকে কোনো জ্বালাও দিবেন নেই, তোমার পয়সা পাতিও নেই আমরা জানি, গতিকে তুমি নমিনেশন দেওয়াই লাগবে। আমিও চিন্তা করলাম, হয়তো আল্লাহরে হুকুম হয়েছে নেই, হ্যাঁ আল্লাহরে কিবা হুকুম হয়েছে, মানে আল্লাহ যখন কিবা হুকুম হয় তখন আলটিমেটলি পরিবেশ একটা তৈরি হয়ে যায়। সে মনে করিয়ে শেষ পর্যন্ত আমার মিসেস এবং আমার ভাই, আমার মুরব্বীরা সবাই করলো যে দে কি করবি, যেহেতু মানুষগুলো সবাই কবে লেখছে, ওনারাও কয় যে আমরা ভোট নিয়ে ওরা সমস্যা পড়ছি, এই জিগলে দাঁড়াবি লেখছে, ইলে কাহ ভোট দেওয়ার মতো আমাদের নাই, গতিকে তুই নমিনেশন দে। শেষে আমি বাধ্য হইলাম 9 তারিখে রাত্রে, এবং 10 তারিখে আমি কাগজপত্র রেডি করি, 11 তারিখে নমিনেশন দেই, 12 তারিখে স্কুটিনি হয়, পরীক্ষা নিরীক্ষা হয়, এবং 12 তারিখ সন্ধ্যের থেকে আমি ফিল্ডে নামি যাই। এখন ফেকামারি জেলা পরিষদের আগের 5টা জিপি এবং সুকসব থেকে আসা নয়া 5টা জিপি, এই 10টা জিপি আমি দিন 12 তারিখ সন্ধ্যের থেকে শুরু করি, দিন নাই রাত নাই আমি ঘুরতেছি। ফেকামারি জেলা পরিষদের পুরেনা 5টা জিপি মানুষে আমাকে সবাই চিনে, আমাকে জানে, সবাই আমার নাম জানে, আমাকে সবাই চেহারাও চিনে, যে যাই ফেকামারি এই 5টা জিপির যখন যাই, ইতিমধ্যে তো আগে কয়ে আসছি গো ভোট খেলাবেন নি, বহুত মানুষ আমার খোঁজ করছিল ভোট খেলানো লাগবো, আমি বলছি না, আগে ভোট খেলাবেন নি। এখন মোবাইলটা নেও তো, মানুষের মিটিং আছে পরে, তাই আমি তো বহু থেকে কষি যে আমি ভোট খেলাবো না। এখন ভোটত আবার অজগবি দাঁড়াইলাম, এখন এই মানুষগুলি তো আমার কোয়া লাগবে, গো আমি ভোটত দাঁড়াছি, এইভাবে আমি দিন নাই রাত নাই এখন একাকার করি ঘুরবে লেগছি। তাই আমি যতটুকু পারছি দৌড়েতে আসি, সকাল 5টাতে উঠি, আমি রাত 2টাতে আসি ঘুমাই, সকাল 5টায় উঠি, ফজরের নামাজ পড়ি। আপনারা জানেন আমার মা মারার আজকে 26 দিন হই, আমি ডেইলি মার কবরস্থানে যা গোড্ডা জিয়ারত করি, এবং তারপর সকাল থেকে শুরু করি, আমি রাত 2টা পর্যন্ত একলাই দৌড়িতে আসি, আমি ভাগরি গেছি। আমার ছোট বেটিটার অসুখ, আমার ছোট বেটিটা আমাকে ফোন করি কালকে, কয় আব্বা আপনাকে আমি কদিন থেকে দেই নে, আমাকে একবার দেখা দেন। আমি কষি মা আর কয়টা দিন কর, আমাকে দেখা পাবি, তুই সারাদিনে তখনকে থাকবো আমি, আমাকে এই এরিয়াটা আমাকে মানুষের দেখা দেওয়া নাকবো, মানুষের কাছে আমাকে যাওয়া নাকবো। তাই আমি কুকুরমারা, কাঁঠালবাড়ি, পুরেন দিয়ারা, কানাইমারা, এই কয়েকটা জিপিতে আমি কষি যে ভাই আমি এই উত্তর অঞ্চলের যে 5টা জিপি নতুন করে আসছে, এই 5টা তো অধিক সময় দেওয়া নাকবো,
যে এই মানুষগুলি আমাক বহুতে চিনে না, বহুতে যদি নাম শুনছে মানুষ দেখে নাই, তাই আপনারা কুকুর এই জিপিগুলোর দায়িত্ব আপনারাই দেন। ওনারা কইছে আমরা দায়িত্ব নিমু, আপনি ওই 5টা জিপিতে যান এবং 5টা জিপিতে যায় আপনি ওনাদেরকে সাক্ষাৎ করেন, ওনাদেরকে কন যে কিভাবে কিভাবে আপনি যাবেন করবেন করেন, এবং যদি প্রয়োজন হয় আমাদেরও যদি যাওয়া লাগে আপনি বলবেন, আমরা যান। তাই আমি দৌড়েতে আছি। আজকে আমার তো জানেন পয়সা পাতিও নেই, গাড়ি ঘোড়াও এরম নাই, বাড়ি তো মানে খুব দুরবস্থায় চলছি। তাই আপনাদের কথা রক্ষা করিয়ে আমার বিশেষ করে ফেকামারি জিপির মানুষ, আমি নমিনেশন দেওয়ার পরে আমি প্রথম ফেকামারি গ্রামতে আমার একটা মিটিং দিছিলাম। সেই মিটিংয়ে আমার মুরব্বীরা, আমার গ্রামের ভাই বন্ধুরা আমাকে সবাই কইছে যে আমরা গতবার অ্যাকচুয়ালি ভাবি নেই যে তুই এত ভোট পাবি, না হলে আমরা তো সাথ দিলাম হয় তোর, হয় ভোট এই কয়টা ভোটত আমরা তো খারাপের দিলাম না হয়। ফেকামারির মানুষ আজকে ফেকামারি জিপির মানুষ কমপ্লিটে আমি সহায় পাবি লিখছি, সবাই আমার হয় সাথ দিবে লিখছে, কেউ আমার কাছে 10টা টাকাও চায়নি, আমার কোনো করে নেই, আমি বাইরেই থাকি, আমি ওনারাই সব কিছু করি আছে, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। যাই হোক, আর মাত্র আছে 15-16টা দিন। আপনারা, আমি এই এলাকায় যখন উত্তর অঞ্চলে গেছি, আমার ফেকামারির কয়েকটা মেয়ে যখন ফাত্তাপাড়া মলা খাওয়ার যাই গেছিলাম, আমাকে ফেকামারি গ্রামের কয়েকটা মেয়ে আমাকে একবারই আসি কয়, শুনিও যখন যে ফেকামারি থেকে আদো হাজি ভাই আসছে, একবারই আসি, এ ভাই আমি ফেকামারির মেয়ে। আমি বলি তুই কার মেয়ে? বলে আমি রফিকুলের মেয়ে। বলে তুই আর একজন তুই কার মেয়ে? বলে আমি কশবুদ্দির মেয়ে। এই যে যখন এরা একবারই আসছে, এত ফুর্তি ওগরে মনে যে ওরা যেন ভোট নিয়ে মানে ভোট যুদ্ধত নামছে। তাই আমি প্রত্যেক গার্জিয়ানকে, প্রত্যেক মুরব্বীকে অনুরোধ করবো, নাককাঠির থেকে শুরু করিয়ে আজকে মির্গেমারি পর্যন্ত যার যার বেডি ভাস্তি ইত্যাদি শাখাই সদর আছে, সবাইকে কোন যে এমডিসির ভোটটা আদো হাজিক যেন দেয়, এবং আমার ছবি গাড়ি, এই গাড়ির ছবিতে ভোট দেওয়ার কথা করবেন। এবং ক্যান্ডিডেট সম্পর্কে কি বলবো, আমার উকিল সাহেব তো কংগ্রেস ক্যান্ডিডেট সম্পর্কে বলেই গেল। তারপরে এজিপির যে ক্যান্ডিডেট, তাই গতবার সুকসর জেলা পরিষদের সদস্য ছিল। সুকসর অঞ্চলের মানুষ সিধেই কয় তুই এইবার আসিস, গতবার ভোট দিছিলাম তো, এইবার আসিস, কি তোর অবস্থা করি দেখিস। আজকে আমাদের জাহাঙ্গীর সাহেব এমডিসি আসিল, এমডিসি থাকা অবস্থায় কি করছে না করছে আপনারা সব জানেন। আজকে জাহাঙ্গীর সাহেব যায়, বিভিন্ন জায়গায় যায়, খুব চুষু বসু আও করে, কিন্তু এই ফেকামারির এই 5টা জিপিত চুষু বসু আর খাড়ে না, কোনো চুষু বসু খাড়ে না। আজকে ফেকামারি ওরও জিপি, আমারও জিপি। আজকে আপনারা ফেকামারি জিপিতে হিসেব করেন যে ওর কত ভোট আছে, আমার কত ভোট আছে। আজকে কুকুর মারাত যান, আজকে পুরেন্দিয়ারাত যান, আজকে কানাই মারাত যান, আপনারা খবর নেন ওর কত ভোট আছে, আমার কত ভোট আছে। ওই বলে যে আদো হাজি খালি হারে। আরে ভাই, আমি হারছি, আমি তো কোনো দুর্নীতি করিনি, আজকেও মানুষের সাথে আছি। তুমি তো জিতছিলে, তুমি কি করছো? তাই এই কথাগুলো আপনারা আপনাদেরকে উপলব্ধি করবেন। ওইও আমাদের জিপির ক্যান্ডিডেট, আমিও আমার এই জিপির ক্যান্ডিডেট। তার উপরেও আমি তো জানেন আমার পয়সা পাতি নাই, তাই আপনারা আমাক বিভিন্নভাবে সহায় করা লাগবে। কালকে কুকুরমারা অঞ্চল থেকে সিদ্দিক নামের এক মানুষ আমার বাড়ির 2 প্যাকেট চাউল, ডাইল, চিনি ইত্যাদি সব নিয়ে আসছে, নিয়ে আসি দিয়ে গেছে, বলে আমরা জানি তোমার অবস্থা খারাপ, তোমাকে ভোট দ্বারে দিছি, আমরা এই সহায় করলাম। তাই ভাইয়েরা, আমি সবাই কাছে সহায় ভিক্ষে চাই, এবং যদি আমি কোনো কারণত যদি হয়তো জিতি বা হারি, কিন্তু আপনাদের এই দানের কথা আমি কোনোদিন মনে হারাবেন না। ভাই, ফেকামারি জিপিত
জেলা পরিষদ, ফেকামারি জিপির নামে জেলা পরিষদ। আজকে ফেকামারি ব্লক, ফেকামারি গাঁও পঞ্চায়েত, ফেকামারি মহিলা সমিতি, ফেকামারি ভেটেরিনারি সাব সেন্টার সব কিছু ফেকামারির নামে। কিন্তু ফেকামারির যদি এমডিসিটা হয় আরো ভালো লাগবে। তাই ফেকামারির মানুষ, আমার বিশ্বাস এবার আপনারা ভোট দিবেন। তে আমার সাত দিবেন না এবার আপনারা ভালো কই? এই কয়দিনের ভিতরে আপনারা সবাই খাটবেন না? অন্য জিপিত মিটিং টিটিং হলে আপনারা যাওয়া লাগবো, এমনকি নিজস্ব ভাবে নিজে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া লাগবো, যে মানুষকে কোয়া লাগবো যে আমরা ফেকামারির মানুষ আসছি সব, আমরা কানি মারার মানুষ আসছি সব, আমরা কুকুর মারার মানুষ আসছি। বিশেষ করে উত্তর অঞ্চলটা আপনাদের একটু দরকার আছে। ওই অঞ্চলটা আমাদের জন্য খুবই নয়া, আপনার দরকার আছে একটু। আপনারা আমার হয়া এই কয়টা দিন কষ্ট করা লাগবে। এবং আমার ছবি গাড়ি, এই গাড়ির ছবিটা যে আমি পাচ্ছি, আপনারা ভালো করে ভোটারে বোঝেন লাগবো যে 3টে ব্যালট হবে এবার। এর আগে 4টে হয়েছিল, এইবার হবো 3টে ব্যালট। একটা মেম্বারের, একটা কাউন্সিলরের, একটা হবো এমডিসির। এমডিসির ব্যালটের রংটা হবো মানে লাইট ব্লু, মানে শ্যামলার ধরনের আর কি। ওর মধ্যে প্রার্থী আছে 7 জন। এমডিসির প্রার্থী ফেকামারি জেলা পরিষদের 7 জন। আমার ছবিটা আছে 5 নম্বর গাড়ির ছবি। সেই গাড়ির ছবিতে আপনারা ভোট দেওয়ার কথাটা সবাইকে বলবেন। যাই হোক, সর্বশেষে আপনারা গাড়িটা স্যাম্পলটা হলো এই আগে যে আমরা বলছিলাম ফার্স্ট ক্লাস গাড়ি, হ্যাঁ, মানে অ্যাম্বাসেডর, মানে কার যেটা, এই ওই গাড়ি। যাই হোক, সর্বশেষে আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই, এবং আমার হয়া আপনারা যে কষ্ট করবেন তার জন্য আমি কষ্ট করি আছেন, তার জন্য আমি আপনাদের চিরকৃতজ্ঞ।